এই আজকে যে গণডেপুটেশন সহ বিক্ষোভ কিসের কারণে আপনারা জানেন, আমাদের পূর্ববর্তী বক্তা ইতিমধ্যে বিস্তারিতভাবে বলেছেন। তারপরেও আবারও বলতে চাই যে আদিবাসী জনগোষ্ঠীর উপর জাতি বিদ্বেষমূলক অত্যাচার, আদিবাসীদের জমি জবরদখল বন্ধ, আদিবাসী হস্টেল চালু এবং ফেক এসটি সার্টিফিকেট বাতিল ও অপরাধীদের শাস্তির দাবিতে আজকের এই গণডেপুটেশন। আপনারা জানেন যে আদিবাসী সরল সাধারণ শিক্ষিত মানুষ, তাদের উপরে বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার করা হচ্ছে। বিশেষ করে জনগোষ্ঠীর জাতি বিদ্বেষমূলক যে অত্যাচার, সেটা আমরা বিভিন্ন স্কুল, কলেজ, অফিস, আদালতে আমরা দেখি। এখানে যে শুধুমাত্র যারা অশিক্ষিত মানুষ, যারা মাঠে ঘাটে কাজ করে, যারা খেতে খামারে কাজ করে, যারা নিরক্ষর, যারা পড়াশোনা জানে না, তাদের উপরে যে এই জাতি বিদ্বেষমূলক অত্যাচারটা হচ্ছে তা নয়। আজকে আমরা দেখছি যারা স্কুলের শিক্ষক, যারা বিভিন্ন দপ্তরে চাকরি করছেন, কর্মরত অবস্থায় তাদের অন্য কলিগদের কাছ থেকে বিভিন্ন ধরনের কটাক্ষ বা অপমানিত হতে হয়। এমনকি উচ্চ শিক্ষিত যারা বলি, কলেজ, ইউনিভার্সিটি, যেগুলোকে আমরা শিক্ষার মন্দির বলি, যেখানে জ্ঞান বিতরণ করা হয়, সেই সমস্ত জায়গাগুলোতে যারা প্রফেসর, যারা শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন, তাদেরকেও অপমানিত হতে হয়। অনেকে বলি যে আদিবাসীরা লেখাপড়া জানে না, এরা নেশা পান করে, সেই কারণে না হয় অনেক সময় অপমান কটাক্ষ করা যেতে পারে। কিন্তু একজন কলেজের প্রফেসর, তিনি তো আর অশিক্ষিত নন। একজন স্কুলের শিক্ষক, তিনি তো আর অশিক্ষিত নন। তাহলে কেন তাকে এই জাতি বিদ্বেষমূলক অত্যাচার সহ্য করতে হবে? আমরা দেখেছি পার্সাল কিছুর উপরে যেভাবে নির্যাতন হয়েছে, এরকম অনেক উদাহরণ আছে যা বলতে গেলে আমাদের বহু সময় লেগে যাবে। তার সঙ্গে আদিবাসীদের যে জায়গা জমিগুলো রয়েছে, সেখানে তাদেরকে ভুলিয়ে ভালিয়ে না হলেও গায়ের জোরে তাদের প্রশাসনিক সহযোগিতায় মদতে আদিবাসীদের জায়গা জমিগুলো ও আদিবাসীরা দখল করে নিচ্ছে। আমরা জানি ভূমাফিয়াদের কবলে পড়ে আদিবাসীদের সোনার মতো যে জায়গা জমিগুলো রয়েছে, সেগুলো আদিবাসীদের হাতছাড়া হয়ে যাচ্ছে। অথচ এইসব কারণে প্রশাসনের উদাসীনতা আমরা লক্ষ্য করছি। প্রশাসনিক যে কর্তারা রয়েছেন, তারা জেনেও না জানার ভান করছেন। এগুলো কিন্তু আমরা বরখাস্ত করব না। তার সঙ্গে আমরা দেখছি